আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টুকিস কিচেন। আজকে আমি আপনাদের ডিম চপ বানিয়ে দেখাবো। বিকেলের নাস্তাতে আমরা সকলেই চটপটা পছন্দ করে থাকি। সো চলুন আজকে আমরা ডিম চপ ট্রাই করে দেখি, আশা করছি ভালো লাগবে। তার জন্য আমাদের যা যা লাগবে, ফার্স্টে আমি একটি মিক্সিং বোলে 6 টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি। আমি বেসনের মধ্যে হাফ চামচেরও কম গরম মশলা বাটা ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়াও ইউজ করতে পারেন। অ্যাড করছি লাল মরিচের গুঁড়া সামান্য, হাফ চা চামচের একটু কম, যে যেরকম ঝালটা পছন্দ করেন সেরকম অ্যাড করে নেবেন। এবং অ্যাড করছি স্বাদ মতো লবণ। তারপর আমি এই শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেব। এবং এখানে আমি পানি অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন, ভালো মতো গুলে নিয়েছি এবং এর ঘনত্বটা এরকম হবে, নর্মাল পানি। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি 3টি মাঝারি আকারে এবং এগুলোকে ভালো মতো চটকিয়ে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবং এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি এবং মরিচ কুচি অ্যাড করব এবং এগুলোকে ব্রাউন কালার করব। ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করব ধনিয়া ও জিরা গুঁড়া 1 চা চামচ করে। যেহেতু ব্রাউন কালার চলে আসছে, আমি ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া 1 চামচ করে অ্যাড করে ফেলেছি এবং এটাকে ভালো মতো মিক্স করে নেব। এবং ওই যে আলু চটকিয়ে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করব। সব কিছুকে ভালো মতো মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এটি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করতে হবে এবং এর মধ্যে আমি 1 টুকরো লেবুর রস অ্যাড করব। ভালো মতো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়া কুচি অ্যাড করব, ওটাও ভালো মতো মিক্স করে নেব। আমার মিক্স করা কমপ্লিট। এখন আমি 2টো ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবং এগুলোকে আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যেরকম শেপে কাটতে চান কাটতে পারেন। আমি লম্বাটে করে কেটে নিয়েছি এবং হাতে একটু তেল লাগিয়ে আলুটাকে সেট করে নিচ্ছি। একে একে করে আমি ডিমগুলো আলুর ভেতর ভরে নেব। অনেকভাবেই ডিম চপ তৈরি করা যায়, কিন্তু আমি এভাবে করে থাকি। সবাই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। একে একে করে এইভাবে ডিম চপগুলো ভরা হয়ে গেলে একটি কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। আমাদের তেলটি গরম হয়ে গিয়েছে। আমি এখন ওই বেসনের মধ্যে এক একটা ডিম চপ এপাশ ওপাশ করে ডুবিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে ভাজাটা হবে, না হলে কাঁচা লাগবে। তেলটি ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ডিম চপ ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। যখন এটি কালারটি একটি ব্রাউন কালার নিবে তখন এটি কমপ্লিট হয়ে যাবে, বুঝতে হবে। দেখতেই পাচ্ছেন উভয় পাশ খুব সুন্দর করে ব্রাউন কালার করে নিতে হবে। এরকম ব্রাউন কালার হয়ে গেলে আমরা এটি তুলে ফেলবো।
তৈরি হয়ে গেল আমাদের ডিম চপ। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।